আসসালামু আলাইকুম। এটাই সেই জায়গা যেটা আমরা বালু দিয়ে ব্যবহার করতেছি। এই জায়গাটা সম্পূর্ণ বালু দিয়ে ব্যবহার চলতেছে, আপনারা দেখতেই পাইতেছেন। এই বালুগুলো প্রায় আমরা 2 কিলোমিটার দূর থেকে আনি, এরপরে এটা ব্যবহার চলতেছে। আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে আমরা এই রাস্তার চারপাশে যেই বস্তা দিয়েছিলাম, আমরা মূলত এই বস্তাগুলো দেওয়ার কারণ হচ্ছে যে আমরা চাইতেছি রাস্তা থেকে এই কাজটা আরও উঁচু করার জন্য, যার কারণে আমরা রাস্তা পুরোটাই বস্তা দিয়েছিলাম। তো পরবর্তীতে আপনারা দেখতে পাইতেছেন এক পাশে বস্তা দিতে পারি নাই, কারণ ওই পাশে ওনাদের হাইপ ছিল। তো ওই বস্তাগুলা দিতে পারি নাই, ওই বস্তাগুলা আজকে সকালে আসি দেখি যে পানি নিচে ডুবে গেছে। তো পরবর্তীতে ভাবলাম যে না, পানি তো ওই পাশে দিয়ে চলে যাইতেছে, দেখতেই পাইতেছেন। তো এই পাশে পানি কোত্থেকে আসবে? পরে বুঝলাম যে না, এগুলা ভারী বস্তা, তো এগুলা এই একটা লোড আছে, তো ওইগুলো একটা ওজন আছে, ওই ওজনের কারণে এগুলা আস্তে আস্তে নিচ থেকে পানি কামাইছিল। পানি কামানোর পরে এগুলা ওই জায়গায় পানি জমাট হয়ে গেছে, এরকম হয়েছিল আর কি। এরই মধ্যে আপনারা আরেকটা জিনিস খেয়াল করতেছেন যে না, আমরা চারপাশে ঘাসের চারা লাগাইছিলাম। এটা আর কি, ওইটা লাগানোর অর্থ হলো মূলত যে না, আলাটা যাতে নতুন আলা কোনো যাতে কোনো সমস্যা যাতে না হয়, যাতে ভেঙে না যায়, যার কারণে আমরা আলার চারপাশে আবার ঘাস লাগাইছিলাম। এটা আর কি যে না, কাজটা শেষ পর্যন্ত সম্পূর্ণ করতে অনেক সময় লাগবে, কারণ এই কাজটা অনেক রিস্কি কাজ।